কব্বাত থেকেও মানুষ ইসলামের মধ্যে আসতেছে। বহুত কষ্ট তাদের হয়, সীমাহীন কষ্ট করে তারা ইসলামে আসার জন্য। আর আমাদেরকে আল্লাহ পাক অযাচিত ভাবে দিয়া দিচ্ছে, আমরা এটার কদর বুঝলাম না। কোনদিনের জন্য শুকরিয়া আদায় করলাম না আল্লাহ তাআলার, যে আল্লাহ তোমার শুকর, তুমি যে ইমানদারের ঘরে পাঠাইছো, আমাদেরকে ইমানদার মহল্লায় পাঠাইছো, তোমার শুকর করলাম না। অথচ এর জন্য আলাদাভাবে স্বতন্ত্র ভাবে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। এইভাবে শুকরিয়া আদায় করা দরকার। যখনই মনে পড়ে আমাদের এই কথাটা, তখনই বলতে হবে আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরা, আল্লাহ তোমার শুকর, তুমি আমাদেরকে ইমানদারের ঘরে পাঠাইছো। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাজি হন, আল্লাহ খুশি হন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন, নিয়ামতের মধ্যে স্থিতি দান করেন। এই নিয়ামত হাতছাড়া হবে না। আর যদি আমরা কদর না করি, শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা তরফ থেকে পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, আর দিবেন না, দাতা আর দেয় না। দাতাকে ভুইলা গেলে দানের রাস্তা বন্ধ হয়, আর দাতাকে স্মরণ করলে দানের রাস্তা আরো সুগম হয়। যাই হোক, আল্লাহ পাক একটা সুযোগ আমাদেরকে দিচ্ছেন। কি সুযোগ দিচ্ছেন? যে আমরা চাইলে ঈমানের আমলের উপরে আমরা বহাল থাকতে পারি, ঈমান আমলটা আমরা কায়েম করতে পারি। এত বড় দৌলত হইল কেন? আমার আগে আলেম ওলামারা বলছে, আমার পরেও বলবে, এত বড় দৌলত কি জন্য হইল? ইসলাম আমরা তো দেখি কোনো পার্থক্য নাই, মুসলমান আর অমুসলমান তো একই দেখি, বরং কোন কোন ক্ষেত্রে ওদেরকেই বেশি সুখী শান্তিতে দেখি, সুখের শান্তিতে দেখি। তাহলে এটা কিরকম করে এত বড় দৌলত হইল? ভাইয়েরা, এইটা যে দৌলত, এটা এরকম দৌলত যে দৌলত আপনি ভোগ করবেন এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর, অনন্তকাল ভোগ করবেন, তাও শেষ হবে না। রাজত্ব পাবেন, বেহেশতের রাজত্ব পাবেন, আর সেই রাজত্ব আপনি অনন্তকাল ভোগ করবেন, শেষ হবে না কোনদিন। এত বড় নিয়ামত এই ঈমানটা। এখন আমাদের কর্তব্য কি? আমরা আল্লাহর ভালোবাসা যদি অর্জন করবার চাই, পরকালের নাজাত যদি অর্জন করবার চাই, আমরা যে পরকালে যাতে আমরা নাজাত পাই, শান্তি পাই, বেহেশত পাই, এবার আমাদের করণীয় কি? কি করতে হবে? আলেমরা তো অনেক কথাই বলে। সর্বপ্রথম আমাদের বিশ্বাসটা ঠিক করতে হবে। সর্বপ্রথম কি? আমাদের বিশ্বাস জগৎটাকে ঠিক করে নিতে হবে। বিশ্বাস জগৎ, সমস্ত বিশ্বাসের সমষ্টিকে ঈমান বলা হয়। এখন আমরা যে বলি যে ঈমান ঠিক না থাকলে আল্লাহ কোন আমল গ্রহণ করবেন না, এটা তো আমরা শুনি। ঈমান ঠিক না থাকলে কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না, ঈমান ঠিক না থাকলে কোনো মানুষ নাজাত পাবে না। ঈমানটা থাকতে হবে। ঈমান কি জিনিসের নাম? কি জিনিস সেটা ঈমান, যেটা ঈমান ঠিক হওয়া লাগে? এটা একটা প্রশ্ন জাগে। ঈমান কি জিনিসের নাম? ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। আমরা যে বিশ্বাস পোষণ করি, আমরা বিশ্বাস পালন করি, আমরা অন্তরে বিশ্বাস রাখি, আমাদের অন্তরের বিশ্বাসটা ঠিক হইতে হবে। ঠিক হওয়ার অর্থ কি? ঠিক হওয়ার অর্থ আল্লাহ আমাদেরকে যে ধরনের বিশ্বাস রাখতে বলছে সেই ধরনের বিশ্বাস রাখা। আল্লাহর রাসূল আমাদেরকে যে ধরনের বিশ্বাস শিক্ষা দিছে সেই রকম বিশ্বাস পোষণ করার নাম হলো বিশ্বাস ঠিক হওয়া। বিশ্বাস তো আছে, প্রত্যেকের অন্তরে বিশ্বাস আছে, সবের বিশ্বাসই আছে, কিন্তু এই বিশ্বাসটাকে ঠিক করা মানে বিশ্বাসটা ইসলামিক বিশ্বাস করা, ইসলামিক বিশ্বাস হিসাবে গড়ে তোলা নিজের অন্তরের বিশ্বাসগুলো। বিশ্বাস তো আমাদের অন্তরে সবেরই আছে, বিশ্বাস একটা জগৎ আছে,
যে বিশ্বাসগুলো আমরা অন্তরের মধ্যে পোষণ করি, পালন করি, কিন্তু এই বিশ্বাসটাই যদি অন ইসলামিক হইল তাইলে জাহান্নাম, আর এই বিশ্বাসটাই যদি ইসলামিক হইল তাইলে জান্নাত। কথা ভালো করে বুঝবেন, আমাদের প্রত্যেকের অন্তরে বিশ্বাস আছে, বিশ্বাসে অন্তরটা ভরা, কিন্তু আমাদের এই বিশ্বাসগুলো ইসলামিক করা লাগে। আমাদের অন্তরে ইসলামিক বিশ্বাসও আছে, অন ইসলামিক বিশ্বাসও আছে। যদি আমাদের অন্তরের বিশ্বাস সমস্ত বিশ্বাস, আর বিশ্বাসের সমষ্টি সবটি বিশ্বাস যখন ইসলামিক হবে তখন আপনি ইমানদার হবেন, তার আগে না। তাহলে বিশ্বাস আমাদের অন্তরে আছে, অলরেডি আছে, আমরা বিশ্বাস করতে পারি না। এক কথায় শেষ, অদৃশ্য বিষয় আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না, কেউ বলতে পারে না, এটার নাম হলো ইসলামিক বিশ্বাস। আর ওই যে গেল যে কবিরাজের কাছে ধরবে, দেখেন যে আমার গরু কারা নিল, এটা হলো অন ইসলামিক বিশ্বাস। ইসলামিক বিশ্বাস হইল যে আল্লাহ ছাড়া অদৃশ্য বিষয় কেউ জানতে পারে না, কেউ বলতে পারে না। এই বিশ্বাস আপনার অন্তরে যখন আসলো তখন একটা বিশ্বাস ঠিক হইল, একটা ঠিক হইল। এইরকম সমস্ত বিশ্বাসকে ঠিক করতে হবে। আপনি যত বিশ্বাস পোষণ করে সমস্ত বিশ্বাস আপনি নিজে আলেমের কাছে শুইনা শুইনা ঠিক করে নিতে হবে। যখন আপনার সমস্ত বিশ্বাস ঠিক হবে তখন আপনার ঈমান হবে, তখন আপনি ঈমানদার হবেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে ভূত পিশাচে ধরলে কয় যে ওই ঈদের রাখবো, কিছু ভোগ দেন রাখবো, পাগারে, পুকুরিতে, নদীতে, খালে, বিলে বা গাছের গোড়ায় ভোগ দেন রাখবো। ভোগ দিলে কি হবো? ভোগ দিলে রোগী ভালো হবে, এটা একটা বিশ্বাস রাখে। ভোগ দিলে রোগী ভালো হবে, এই বিশ্বাস রাখতেছি। এই বিশ্বাসটা কি ইসলামিক বিশ্বাস? ইসলামিক না। ইসলামিক বিশ্বাস কি? এখানে ইসলামিক বিশ্বাস হয়েছে শেফার মালিক আল্লাহ, আরোগ্য দানের মালিক আল্লাহ। আল্লাহ আরোগ্য দিলে আরোগ্য পাবে, আল্লাহ না দিলে পাবে না। কোন ভূত প্রেতের ভোগের কোন প্রশ্ন ওঠে না। ভোগ দেওয়া, কোন ভূত প্রেতকে ভোগ দেওয়া শিরকি কর্ম, বিশ্বাস করাটাও শিরকি কর্ম, কাজ করাটাও শিরকি। এই কাজ করলে, এটা বিশ্বাস করলে জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ আমাদের বিশ্বাসগুলোকে ঠিক করে নেওয়া। এখন একটা একটা সমস্ত বিশ্বাস তো আমি এখন বলতে পারবো না, কারণ সময় লাগবে অনেক। আমি উদাহরণস্বরূপ বলছি, আর একটা উদাহরণ দেই। আমরা মানুষ যে আছি, আমরা মানুষরা, আমরা মানুষ কি সক্ষম না অক্ষম? যদি বলি সক্ষম, এটার একটা বিশ্বাস হলো। যদি বলি অক্ষম, তাহলে এটাতে একটা বিশ্বাস হলো। আমরা কি স্বাধীন না অধীন? যদি আপনি বলেন স্বাধীন, তাহলে একটা বিশ্বাস হইলো। যদি বলেন না মানুষ অধীন, তাহলে বিশ্বাস হইলো। এগুলাকে বিশ্বাস বলে। এখন এই বিশ্বাসটা যদি ইসলামিক হয় তাহলে শুদ্ধ ইসলামিক হইলে আপনি পয়সা গেলেন। ওয়ান ইসলামিক বিশ্বাস যদি ঢুকে রয়েছে তাহলে আপনি জাহান্নামে করি। এখন আমরা প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ কি সক্ষম না অক্ষম? মানুষ কি স্বাধীন না অধীন? আমাদের সমাজে যদি এটা আলোচনা করেন চার দোকানে, তাহলে আপনি দুই শ্রেণীর মানুষ পাবেন। এক শ্রেণীর মানুষ তারা বলবে যে ভাই আমি তো সক্ষম, যা করি আমি তো স্বাধীনভাবে করি, আমার যা ইচ্ছা তাই করি, আমার সংসারের কাজ আমার দ্বারাই হয়, অন্য কেউ তো করে দেয় না, আমি কি করি? গাই আমি পানাই, বাছুর আমি বান্ধি, গরু আমি বান্ধি, গরুর ঘাস আমি কিলাই, দুধ আমি বিক্রি করি, চাউল আমি কিনি, যা করি সংসারের সব আমি কি করি? আমি এই অদমই করি, সবাই অদমই করে, আমি করি, সব কাম আমি করি, আমি সব কাজ করি। আমার আমি কেরাও দিন দিন না, আমি আর কে মুখাপেক্ষী না, আমি সব কাজ করি। এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ বলবে কি, যে মানুষের দ্বারা কিচ্ছুই হয় না, যা কিছু হয় সব আল্লাহর দ্বারাই হয়। আর এরা আবার মসজিদে বইয়াও কয়, মসজিদের মেম্বারে বইয়াও এরা কয়
কয় যে মানুষের দ্বারা কিছুই হয় না, কিছু দিয়ে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ দিয়া হয়। কিছু দিয়ে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহর দ্বারাই হয়। আরেক শ্রেণীর মানুষ। তাহলে দুই শ্রেণীর মানুষ আমরা সমাজে পাই। চার দোকানে বইয়া গল্প করে দেখবেন, দুই শ্রেণীর মানুষ পাবেন। কথাটা উঠাইলে দেখবেন যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে লোক। একদল বলবে যে মানুষের দ্বারা কিছু দিয়েই কিছু হয় না, কিছু দিয়েই কিছু হয় না, সবকিছু আল্লাহর দ্বারাই হয়। আর এক শ্রেণী বলবে কি কষ্ট, কিছু দিয়ে কিছু হয় না, আমি কত কিছু করি, আমার দ্বারা কত কিছু হয়, সবকিছু আমার বাড়ি আমার দ্বারাই হয়, এরকম। তাহলে দুইটা বিশ্বাসের মধ্যে কোনটা ঠিক? মানুষ স্বাধীন, মানুষ সক্ষম, না মানুষ অধীন, মানুষ অক্ষম? কোনটা ঠিক? কোনটা ঠিক? মানুষ সক্ষম না অক্ষম? মানুষ স্বাধীন না অধীন? দেখেন, এই যে দুইটা বিশ্বাস আমাদের সমাজে আছে। একটা বিশ্বাস কি, যে মানুষ সম্পূর্ণ অধীন, মানুষে কিছু করতে পারে না, মানুষ সম্পূর্ণ অক্ষম, মানুষ কিছু করতে পারে না। আর একটা বিশ্বাস হইল যে মানুষ সক্ষম, মানুষ স্বাধীন। দেখছেন, এইগুলার নাম হলো বিশ্বাসটাকে ঠিক করা, বিশ্বাসকে ঠিক করা। এইটা আপনি কিভাবে ঠিক করবেন? এখান থেকে আপনি জান রাখবো, এই মশলা যে বলতে পারে, জানে যে, তার কাছে যাওয়া আপনার জন্য খরচ। যদি না জান তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এই মশলা জানে যে, তার কাছে যাওয়া খরচ। কিরকম খরচ? নামাজের চেয়েও বড় খরচ। এটা নামাজ যে ফরজ, তার চেয়েও বড় ফরজ, কারণ এটা ইমানের ব্যাপার। ইমানের ব্যাপার তো সবচেয়ে বড় ফরজ। এইটা জানবা দিকে জান রাখবো, বালাপাড়া গেলে যদি পান তাহলে ওখানে জান রাখবো, যাইয়া এইটা হিকা। এইটার নাম হলো ইমান ঠিক করা। আমরা যে বলি যে বিশ্বাস ঠিক করতে হবে, ইমান ঠিক করতে হবে, ইমান ঠিক করাই বুঝি না। আপনিও তো এটা বিশ্বাস করেন, কিন্তু কোন দিন তো জিজ্ঞাসা করেন না যে ঠিক কোনটা, ঠিক কোনটা, এর মধ্যে জিজ্ঞাসা করেন না। এটা জিজ্ঞাসা করেন আলেমের কাছে যে হুজুর কয়ে দিচ্ছে কোনটা ঠিক। আমরা তো দুই রকমের বিশ্বাসী আমাদের সমাজে দেখি, ঠিক কোনটা এর মধ্যে। তাহলে এখন আমরা আলোচনা করি কোনটা ঠিক, তাই না? আলোচনা শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা বলে যে মানুষ স্বাধীন, মানুষ সক্ষম, তাদেরকে বলে কাদরিয়া। তাদের নাম হাদিসের ভাষায় কাদরিয়া। আর যারা বলে যে মানুষ অক্ষম, অধীন, তাদেরকে হাদিসের ভাষায় বলে জাবরিয়া। এরা হলো জাবরিয়া, ওরা হলো কাদরিয়া। এই দুইটা দল। বাংলায় বলে স্বাধীনতাবাদী আর অধীনতাবাদী। তাহলে আমাদের মধ্যে দুইটা দল আছে সমাজে, স্বাধীনতাবাদী আছে, অধীনতাবাদী আছে, অক্ষমতাবাদী, সক্ষমতাবাদী, এই দুইটা দল। এই দুই দল সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল কাদরিয়া ওয়াল জাবরিয়া মজুসু হাযিহিল উম্মাহ। মজুসু হাযিহিল উম্মাহ মানে কাদরিয়া, জাবরিয়ারা, অর্থাৎ এই দুই দলের লোকেরা, স্বাধীনতাবাদী আর অধীনতাবাদী, এই দুই দলের লোকেরা জাহান্নামে যাবে, আর কোনদিন উঠবে না জাহান্নাম থেকে। জাহান্নামে এরা নিক্ষিপ্ত হবে, কিন্তু জাহান্নাম থেকে কোনোদিন এরা বের হতে পারবে না, জাহান্নাম থেকে উঠতে পারবে না। কি জন্য? এই দুইটাই অনইসলামিক আকীদা, দুইটার একটাও ইসলামে চলে না। মানুষকে যদি কেউ বলে যে মানুষ পূর্ণ স্বাধীন, মানুষ পূর্ণ সক্ষম, তাহলে এটা শিরিক হইয়া যায়। কি জন্য হয়? যে পূর্ণ সক্ষম আর পূর্ণ স্বাধীন একমাত্র আল্লাহ। আল্লাহ কি এর অধীন না? আল্লাহ কি এর মুখাপেক্ষী না? পূর্ণ স্বাধীন হইছে আল্লাহ, আর পূর্ণ সক্ষম হইছে আল্লাহ। সব ব্যাপারে তিনি সক্ষম, সব ব্যাপারে তিনি স্বাধীন। তাহলে এখন যদি বলে যে মানুষ স্বাধীন, মানুষ সক্ষম, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। আর শিরক হইলে কি হবে? জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি বলে যে মানুষ পূর্ণ অক্ষম, পূর্ণ অধীন, যদি এই কথা বলে যে মানুষ পূর্ণ অক্ষম, পূর্ণ অধীন, মানুষের দ্বারাই কিছুই হয় না, যা কিছু হয় সব আল্লাহর দ্বারাই হয়। মানুষ নিষ্প্রাণ পুতুলের ন্যায়, পুতুলকে যেমনে নাচায় তেমনে নাচে। পুতুলের কি দোষ? পুতুলের তো কোনো দোষ নাই। পুতুলরে যেভাবে নাচায় সেভাবে নাচে পুতুল।
এইরকম যদি বলি, যদি কেউ বলে এইটার নাম হলো জাবরিয়া, এইটার নাম হলো অধীনতাবাদ, অক্ষমতাবাদ, এইরকম যদি বলা হয় তাহলে মানুষ যে চুরি করে এটা তো মানুষের দ্বারাই হয় না, তাহলে বলতে হবে আল্লাহর দ্বারাই হয়। মানুষের জিনা করে এটাও কার দ্বারাই হয়? আল্লাহর দ্বারাই হয়। ডাকাতি করে এটা আল্লাহর দ্বারাই হয়। নুচ্ছামি করে এটা আল্লাহর দ্বারাই হয়। ভণ্ডামি করে এটাও আল্লাহর দ্বারাই হয়। বদমাশি যত করে ওইটাও আল্লাহর দ্বারা হয়। সমস্ত বদমাশি তোমরা করবা, সমস্ত গুন্ডামি বদমাশি লুণ্ঠামি তোমরা করবা, আর কবা যে মানুষের দ্বারাই কিছুই হয় না, সব আল্লাহর দ্বারাই হয়। যত গুন্ডামি বদমাশি লম্পটগিরি সব আল্লাহর দ্বারাই হয়। তাইলে সব বদমাশি তোমরা করবা আর সমস্ত দোষ নিয়ে চাপাই দিবে কার উপরে? আল্লাহর উপরে। এটা কি আল্লাহ সহ্য করবে? মেম্বারে বইয়ে তো কইতেছে সমানে, কয় মানুষের দ্বারা কিচ্ছুই হয় না, সব আল্লাহর দ্বারাই হয়। আমাদের দেশে কিচ্ছুই হয় না মানুষের দ্বারাই, কিচ্ছুই দিয়ে কিচ্ছু হয় না, সবকিছু কার দেয়া হয়? আল্লাহর মাধ্যমে হয়। তার মানে সব চুরি ডাকাতি লন্ঠমি বদমাশি যত কিছু, ভালোটির কথা তো প্রশ্নই উঠে না, ভালোটি তো ঠিকই আছে, কিন্তু যত খারাপ মানুষ করতেছে এই সমস্ত খারাপই কার দ্বারাই হয়? কার দ্বারাই হয়? আল্লাহর দ্বারাই হয়। দেখছেন নি আল্লাহর উপরে কি মুখের দোষ দেয়? এইরকম বদমাশি সব আল্লাহর দ্বারাই হয়। যত লম্পটি, যত বদমাশি, যত চুরি চামারি ডাকাতি হইতেছে সব কার দ্বারা হইতেছে? আল্লাহর দ্বারাই হইতেছে। সারা জীবন তুই বদমাশি করবি, লম্পটগিরি করবি, কুকাম করবি, আর সব তোমার কুকাম উঠাই দিবি কার উপরে? আল্লাহর উপরে উঠাই দিবি। তাইলে জান্নাতে যান যাবো কি? তাহলে দেখেন এওটা না যায়। যদি কয় যে মানুষ সব করে তাহলে মানুষের খোদা বানাইলো, আর যদি মানুষ কিছুই করে না তাহলে কেরা করে? চুরি ডাকাতি কেরা করে? মানুষ যদি কিছুই করে না, চুরি ডাকাতি বদমাশি কেরা করে? তাহলে এটা এখন দেখেন এই দুটোটাই হলো অনিসলামিক আকীদা। দুটোটাই কি? কুফরি আকীদা, শিরকি আকীদা, দুটোটাই অনিসলামিক আকীদা। তাহলে আমাদের আকীদা কি রাখা লাগবে? ইসলামিক আকীদা এখানে কি সেটা শেখা লাগবে। এখন ইসলামিক আকীদা হয়েছে মানুষ অক্ষম না, মানুষ সক্ষম না, মানুষ অধীন না, মানুষ স্বাধীন না। এই মশলাটা শিখার জন্য অনেক দূরে থেকে একজন মানুষ হযরত আলীর কাছে আসছে, তারা শিখবেন নিগাইছে, বহুত দূরে থেকে আসছে, হয়রান হইয়া পেরেশান হইয়া আইসা জিজ্ঞাসা করছে, হুজুর একটা মশলা জানবার আইলাম। বলে কি মশলা? মানুষ স্বাধীন না অধীন, মানুষ সক্ষম না অক্ষম, এটা জানবার জন্য। হযরত আলী সুন্দরভাবে বুঝাইছেন মশলাটা। হযরত আলী বলছে যে তুমি পাও তুলো। উনি পাও তুলছে, পাও তুলছে, তোলার পরে বলে পাও তুলছে, বলে হ্যাঁ পাও উঠাইছি, একটা পাও উঠাইছি। বলে কে এর কাছে অনুমতি নেওয়া লাগছে? বলেন না। বাধা পাইছিল? বলেন না। এর সহায় লাগছে, সাহায্য লাগছে? বলেন না। তুমি নিজে উঠাইছো? বলে হ্যাঁ আমি নিজে উঠাইছি, অনায়াসে আমি উঠাইছি। তাহলে তুমি কোনে অক্ষম? কই অক্ষম তুমি? কই তুমি অধীন? অধীন হইলে তো তুমি উঠাবারই পারতা না, তুমি পাও। অক্ষম হইলে তো উঠাবারই পারতা না, তুমি তো পাও উঠাইছো, তাহলে তুমি অক্ষম না, তুমি অধীন না, বোঝা গেল। তাইলে কি? তাহলে সক্ষম, তাহলে স্বাধীন, এইটা এখন বোঝানো লাগে। এইটার জন্য বললেন যে ওই পাওটা উঠাও, ওইটা উঠাও। ওরা তো উঠাবার পারে না, আপনি পারবেন উঠাবার? এ নাই উঠাবার পারবে? একটা তো উঠাবার পারবেন, আর একটা তো উঠাবার পারবেন না, ওটা তো পারে না। কয় পারলা না উঠাবার? কয় না চেষ্টা করে তো পারি না কোনো মতে উঠাবার। দ্বিতীয় পাও তো তোলা হারি না। কয় তাহলে তুমি সক্ষম কোনে? তুমি তো সক্ষমও না, সক্ষম হইলে তো উঠাবার পারতো পাও। তুমি তো স্বাধীনও না, স্বাধীন হইলে পাও উঠে এলে যেতে, উঠাবার তো পারলা না। কাজে প্রুফ হইল কি? তুমি অক্ষমও না, তুমি সক্ষমও না, তুমি অধীনও না, তুমি স্বাধীনও না। এইটা হচ্ছে ইসলামের আকীদা, এটা ইসলামের বিশ্বাস। এই বিশ্বাস যদি ঠিক না থাকে তাইলে তো জাহান্নামে যাওয়া লাগবে। তাইলে অক্ষম না সক্ষম না, তাইলে কি মানুষ? অক্ষম না সক্ষম না, তাইলে কি? আংশিক সক্ষম, আংশিক অক্ষম। মানুষ কি? আংশিক সক্ষম আর আংশিক অক্ষম। তারপর যে এক পাও উঠাবার বেলায় মানুষ সক্ষম, আর এক পাও উঠাবার বেলায় মানুষ অক্ষম। তাইলে আংশিক সক্ষম
আংশিক অক্ষম, তাই না? তাইলে একটা নতিজায় আমরা চাইলাম কি, যে মানুষের এই আমাদের যেটা আকীদা এটা থাকতে হবে যে মানুষ পূর্ণ সক্ষম না, মানুষ পূর্ণ অক্ষম না। এটাকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। সক্ষম অক্ষম কি এটা খালি পাও তোলার ব্যাপারে? পাও তোলার ব্যাপারে কি খালি না? পাও তোলার ব্যাপারে না। জীবনে যা কিছু আমরা করি সমস্ত ব্যাপারে যে কোনো কাজ করে না, প্রত্যেক ব্যাপারে মানুষ আংশিক সক্ষম আর আংশিক অক্ষম। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আমরা এখানে 100 জন ছেলে জমা করলাম, আর 100 জন ছেলের মধ্যে থেকে একটা ছেলেও এরকম দুইটা পাথর তাদের সামনে রাখলাম, একটা সাদা আর একটা কালা। সাদা কালা কোনো একটা পাথর কোনো ছেলে উঠাবার পারবে না, এরকম ওজনের পাথর রাখলাম। আমাদের অনুমান আছে যে কোন পাথরটা রাখলে উঠাবার পারবে, কোনটা পারবে না, আছে না? সেই হিসাবে একটা কালা পাথর আর একটা দলা পাথর রেখে দিলাম। আর বললাম যে দেখো ছেলেরা, এই যে দুইটা পাথর, দুইটার কোনো একটাই তোমরা উঠাবার পারবে না। সাদাটাও উঠাবার পাবা না, কালাটাও উঠাবার পাবা না, কেউ পারবে না তোমাদের মধ্যে। ওরা বললো ঠিক আছে, আমরা বিশ্বাস করি যে আমাদের কেউ উঠাবার পারবো না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি কেউ উঠাবার নিয়ত করে, যদি কেউ উঠাবার চায়, যদি কেউ উঠাবার জন্য সংকল্প করে, তাহলে আমি উঠাই দিই, আমি উঠাই দিই। বুঝাইছে দ্বিতীয় সবক বলে বলছি। কি বুঝলা? কয় যে আমাদের মধ্যে কেউ উঠাবার পারবে না, কিন্তু কেউ যদি উঠাবার চায়, যেটা উঠাবার চাবে এইটাই আপনি উঠাই দিবেন। হ্যাঁ, এইটাই আমি বলছি, যেটা উঠাবার চাবা ওইটাই উঠাই দিবেন। সাদাটা চাইলে উঠাই দিব, কালাটা চাইলে উঠাই দিব, বাধা বিঘ্ন নাই কোনো। উঠাবার চাইলে পারবা না উঠাবার, কিন্তু উঠাবার চাইলে আমি তো উঠাইয়া দিই। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর সবক শোনো, উঠাইলে যে সংকল্প করবে তারে আমি উঠাই দিব, আর এর পরিণাম তাকেই ভোগ করতে হবে। যে উঠাবার চাবে তাকেই আমি উঠাই দিব, পরিণামটা সেই ভোগ করবে। বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। কি পরিণাম সেটা? পরিণাম হলো সাদাটার পরিণাম 500 টাকা পুরস্কার। সাদাটা যদি উঠাবার চাও আমি উঠাই দিব, পুরস্কার হিসাবে কি দিব? 500 টাকা দিব। কালোটা যদি উঠাবার চাও আমি উঠাই দিব, তার বিনিময়ে কি দিব? 10টা বেতের বাড়ি। কালাটার মধ্যে 10টা বেতের বাড়ি, সাদাটার মধ্যে 500 টাকা। তোমাদের ইচ্ছা, তোমরা উঠাবা না না উঠাবা, উঠাবার চাও না না উঠাও, বাধ্যবাধকতা নাই, কোন ধরনের বাধা বিঘ্ন নাই, বাধাও নাই, বাধ্যবাধকতাও নাই। উঠান না উঠান তোমাদের ইচ্ছা, চাইলে আমি উঠাই দিই। এখন একজন কয় আমি চাই, আমি চাই, কি কোনটা চাও উঠাবার? আমি সাদাটা উঠাবার চাই, তাহলে উঠাবো, তারা উঠাই দিলাম। আর একজনে কয় আমি উঠাবার চাই, কোনটা? কালাটা উঠাবার চাই, তারা উঠাই দিলাম। তাহলে কালাটা আর সাদাটার তো পুরস্কার আছে, তো পুরস্কার নিয়ে যাও দাও দাও। পুরস্কার দিয়ে দিলাম একজনকে 500 টাকা সাদা আলাকে, কালা আলারে দিলাম 10টা বেতের বাড়ি। অন্যায় হয়েছে, হ্যাঁ অন্যায় হয়েছে। এখন একজনে কয় যে আপনি উঠাইয়া দিলেন, সাদাটাও আপনি উঠাইয়া দিলেন, কালাটাও আপনি উঠাইয়া দিলেন, আবার একজনকে দেন পুরস্কার টাকা, আর একজনকে দেন বেতের বাড়ি। এটা তো ন্যায় হইল কি? এটা তো ন্যায় হইল না। আপনি তো উঠাই দিলেন আর আপনি এরকম করেন কেন? আপনারা কোন ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? আমি বলি যে ন্যায় হয়েছে, 100% ন্যায় হয়েছে, 16 আনা ন্যায় হয়েছে। কেন ন্যায় হয়েছে? কারণ প্রথমে বলছি কেউ উঠাবার পারবে না, দ্বিতীয় নম্বরে বলছি উঠাবার চাইলে আমি উঠাই দিই, তৃতীয় নম্বরে বলছি চাইলে তার পরিণাম সে ভোগ করবে, চতুর্থ নম্বরে বলছি যে সাদাটার পরিণাম 500 টাকা, কালোটার পরিমাণ 10টা বেতের বাড়ি। তারপরে বলছি উঠান না উঠান তোমার ইচ্ছা, আমাদের পক্ষ থেকে বাধাও নাই, বাধ্যকতাও নাই। তোমরা এখন উঠাবে না উঠাবে জানো, তোমরা স্বাধীন।
এখন তাদের মধ্যে থেকে একজন কইছে আমি সাদাটা উঠামু, তারা আমি উঠাই দিছি, আর একজনে কইছে কালাটা উঠামু, তারা আমি কালাটা উঠাই দিছি। এখন সাদা অনুসারে তারা 500 টাকা দেওয়া হয়েছে, কালোটার পূর্ব ঘোষিত ঘোষণা অনুসারে, সাদাটার ঘোষণা অনুসারে তারে 500 টাকা দেওয়া হয়েছে, কালোটার ঘোষণা অনুসারে 10টা বাড়ি বাতিল করে দেওয়া হয়েছে। অন্যায় হইল কোথায়? খালি হয়েছে অন্যায়? একদম নেই। বুঝাইছে না? নেই। তাইলে পাথর উঠাবার শক্তি নাই, কেউরই শক্তি নাই উঠাবার, কিন্তু উঠাবার চাওয়া শক্তিটা আছে। উঠাবার চায়, উঠাবার যে নিয়তটা, এই শক্তিটা আছে। উঠাবার সংকল্প, এই শক্তিটা আছে, তাছাড়া আর কোন শক্তি নেই। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝলাম আমরা। ঠিক এইরকম দুনিয়ার মানুষের সামনে আল্লাহ পাক সাদা পাথর আর কালা পাথর রাখছে। পাথর রেখে বলছেন আল্লাহ তাআলা যে এই দুই ধরনের পাথর কোনটাই তোমরা তোলা হবে না, কোনটাই নাই। কিন্তু যদি তুলবার চাও আমি তুইলা দিলাম, আর তুইলা দিলে বিনিময় কি হবে জানো? সাদাটা তুলবার চাইলে তুইলা দিব বিনিময়ে 500 টাকা, আর কালাটা তুলবার চাইলে তুইলা দিব বিনিময়ে 10টা বেতের বাড়ি। এখন তোমাদের ইচ্ছা, কালাটা আর দলাটা কোনটা কালা? হজ হয়েছে দলা পাথর, আর ডাকাতি হয়েছে কালা পাথর। তুমি হজও করা হবে না, ডাকাতি করা হবে না, পারবা না একটাও। কিন্তু কোনটা যদি করবার চাও আমি করে দিলে, হজ করবার চাইলে আমি একদম হজ করে দিব, ডাকাতি করবার চাইলে আমি ডাকাতি করে দিব। হজের বিনিময় হবে জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আগেই বলা হয়েছে বিশুদ্ধ হজের বিনিময় একমাত্র জান্নাত। বিশুদ্ধ হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু না। তাহলে এটা তো আগেই কয়ে দিচ্ছি। এখন একজনকে আমি হজ করব, পারবা তো না। যদি করবার চাও আমি করে দিই, আল্লাহ ওরে করে দিল সব। আর আমি ডাকাতি করবো, ডাকাতি করে বাড়িওয়ালার বউরে মেরেছে। আল্লাহ তাআলা বলেছে করবার চাও ডাকাতি, আর বাড়িওয়ালার বউরে মেরেছে আবার চাও বলে চাই, চলো করে দেই। শক্তি সামর্থ্য যা লাগে হেল্প করে দিল আল্লাহ তাআলা। এই হেল্প নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর কাছ থেকে শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে ও কাম করে কাম করলো। তাইলে কাজ তো দুইটা হইল, একটা হজ আর একটা ডাকাতি। কেনা করে দিল? আল্লাহ করে দিল। করবার চাইছেন কারা? মানুষ। একজনে হজ করবার চাইছে, আর একজনে ডাকাতি করবার চাইছে। করে দিল কারা? মালিক। মালিক আগে কইছে হজ করা হবে না, ডাকাতি করা হবে না, কিন্তু করবার চাইলে আমি করে দিল। একজনে কইছে আমি হজ করবার চাই, তাহলে মালিককে হজ করে দিল। একজনে কইছে আমি ডাকাতি করবার চাই, মালিককে ডাকাতি করে দিল। করে দেওয়ার পরে কইছে যে হজের বিনিময় আগে কইছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আগেই বলে দিছে যে বিশুদ্ধ হজের বিনিময় হয়েছে কি? জান্নাত। আর সুন্দর মতো ডাকাতি করা হলে তার বিনিময় কি? হত্যা ও তরিকের বিনিময় হয়েছে। আগেই বলে দিছে হাত কাটা হবে, পাও কাটা হবে, তারপরে কাইটা কুইটা জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাইলে ওর হাতও কাটলো, পাও কাটলো, কাইটা গোল আলুর মতো তার জাহান্নামে ডেলে দিয়ে দিল। অন্ধ আল্লাহ গরিব পারা হারে, কিন্তু ডাহারে না। এই যে শাস্তি দিল, অন্যায় হয়েছে। কি জন্য কাম করলা তুমি, আবার এরকম শাস্তি আর পুরস্কার দেও? বলে আরে বেটা আগে খুশি না আমি। কাজে এখন আমরা বুঝলাম কি মানুষের এই অবস্থা। মানুষ কিছুই করতে পারে না, মানে কি কার্য সম্পাদন করতে পারে না, কার্যের সংকল্পটা করতে পারে। মানুষ সংকল্প করতে পারে, সম্পাদন করতে পারে না। তাহলে এখন বাইরিল মশলা। সংকল্প পর্যন্ত মানুষ স্বাধীন, সম্পাদনের ব্যাপারে মানুষ অধীন। সংকল্পের ব্যাপারে মানুষ সক্ষম, সম্পাদনের ব্যাপারে মানুষ অক্ষম। বুঝাইছে না কথা? তাইলে নিয়তটা মানুষ করতে পারে। সেই জন্যই আল্লাহ বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত। তুমি যেটা নিয়ত করবা ওইটাই তোমার আমল হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ করে দিবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়ত অনুসারে আমল হয়। অর্থাৎ তুমি যে কামের নিয়ত করবা সেই কামটাই আল্লাহ পাক তোমার ব্যবস্থা করে দিবে। তাহলে নিয়তের ব্যাপারে মানুষ সক্ষম, কার্য সম্পাদনের ব্যাপারে মানুষ সক্ষম না, মানুষ সক্ষম। নিয়ত করার পরে ওই জন্য আমরা বলি হজ কর্ম যদি আল্লাহ তৌফিক দেয়। তৌফিক হইল আল্লাহর হেল্প, আল্লাহর সাহায্য। অর্থাৎ হজ কর্ম আমি তো করা হাম না,
হজ তো করার সংকল্প করবার পারি আমি, হজ তো করতে পারি নাই। হজ হবে যদি আল্লাহ হেল্প করে, যদি আল্লাহ সাহায্য করে। তাহলে আমাদের এখন আকীদাটা আমরা বানাইলাম, আমাদের বিশ্বাসটাকে ঠিক করলাম। কি বিশ্বাস? যে মানুষ নিয়তের ব্যাপারে সক্ষম, কার্য সম্পাদনের ব্যাপারে আল্লাহর মুখাপেক্ষী, নিয়তের ব্যাপারে নিজের স্বাধীন, কার্য সম্পাদনের ব্যাপারে আল্লাহর অধীন। কার্য সম্পাদন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৌফিক না, কার্য সম্পাদন করতে পারবে না যতক্ষণ আল্লাহ শক্তি না দিবে, সামর্থ্য না দিবে, আল্লাহ তৌফিক না দেবে, হেল্প না করবে, পারবে না। তাহলে মানুষ আংশিক সক্ষম। কোন পর্যন্ত সক্ষম? নিয়ত করা পর্যন্ত। আর আংশিক অক্ষম। কোন জায়গায় অক্ষম? কার্য সম্পাদনের ব্যাপারে। ডাকাতি করার নিয়ত করতে পারবে, ডাকাতি করতে পারবে না। হজ করার নিয়ত করতে পারবে, হজ করতে পারবে না। হজ আল্লাহ তৌফিক ছাড়া কেউ পারবে না। ডাকাতি আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কেউ পারবে না। তাহলে মানুষের যে বিচার হবে কিয়ামতের দিন, পুরস্কার তিরস্কার হবে কিসের জন্য জানেন? কিসের জন্য হবে? এই আংশিক সক্ষমতার জন্য। নিয়তের ব্যাপারে যে বান্দা সক্ষম, এই সক্ষমতার জন্যই বান্দার বিচার হবে। নিয়তের জন্য সওয়াবও হয়, নিয়তের জন্য পাপও হয়। নিয়তের জন্য কাজ করাতে পাপও হয় না, সওয়াবও হয় না। কাজের বিনিময়ে জান্নাতও না, জাহান্নামও না। নিয়তের বিনিময়ে জান্নাত জাহান্নাম, নিয়তের বিনিময়ে পুণ্য, নিয়তের বিনিময়ে পাপ। বুঝলাম না তো? কাম কইরা নেকি হবো না? বলে না, নেকি হবো নিয়তের দ্বারা। একজন মানুষ গাড়ি নিয়ে যাইতেছে, যাইতে সময় সে নিয়ত করছে যে আমার এই গাড়ি দ্বারা কোনো প্রাণীর জানি কোনো ক্ষতি হয় না, খুব সিনসিয়ার হয়ে গাড়ি চালান লাগবে। আমার গাড়ি দ্বারা জানে কোনো প্রাণীর ক্ষতি না হয়, কোনো প্রাণীর জানি ক্ষতি হয় না, কোনো জীবের ক্ষতি হয় না। কিন্তু সিনসিয়ার থাকা সত্ত্বেও হঠাৎ করে একটা জীব তলে পড়ে ক্ষতিগ্রস্ত হইল, পাপ হবে? তা পাপ হবে না। এই জন্য ও ক্ষতি করার নিয়ত করে নাই, সেজন্য পাপ হবে না। তাহলে বুঝলাম কামটা তো খারাপই করলো, কিন্তু নিয়ত তো ছিল না, ওই জন্য পাপ হইল না। আবার আরেকজনে গাড়ি নিয়ে যাইতেছে, এইদিকে এক যুবক আর ওইদিকে সাপ আসতেছে যুবক রে কাটপার নিয়ে। গাড়িওয়ালাই কিন্তু জানে না, গাড়িওয়ালাই ছাড়ছে। সাপ যখন রাস্তায় এসে তখন গাড়ি সাপের উপর দিয়ে গেছে। সাপে নিজের সংকল্প পুরা করতে পারল না, মানে ওই রে কাটপার পারল না। তাইলে মানুষটা বাঁচাইলো কেরা? গাড়িওয়ালাই বাঁচাইল। সব পাবে কি? সব পাবে না, কারণ ও বাঁচাবার চাই নাই। চাইছে কি? ও কি উপকার করবার চাইছে? চাই নাই। কাজ হইল কিন্তু সব হইল না, কারণ নিয়ত ছিল না। যে আবার কাজ কইরা দেখি একজন মানুষ আইছে মসজিদের সামনে, আইসা কয় যে এনে কেরারে ফলো ফলো করে শেষ রাত্রে ইয়া, কয় যে অমক অমক মৌলবি আইয়া র ফলো ফলো করা শিখাই যে দুইটা খুঁড়া করলো ভালো করে, এই আসার পরে খুঁটা গাইরা থুয়ে দিল ভালো করে, আসার ফলাবার নাই। ওরা দুজনে কয় আলহামদুলিল্লাহ, কেরা দেন সুন্দর সুন্দর খুঁটা গাইরা তুইছে গো, আমার উঠ বান্ধবীরা জায়গা নাই, কি সুন্দর খুঁটা গাইরা তুইছে। আর একজনে কয় যে আমারও খুব ভালো হয়েছে, ঘোড়া বান্ধবীরা জায়গা নাই, কি সুন্দর খুঁটা গাইরা তুইছে। দুইজনে ঘোড়া উঠ বান্ধা ইতমিনানে নামাজ পড়লো খুব আরাম মতো। উপকার হইল না? উপকার হইল। সব হবো কি? সব হবে না, কারণ নিয়ত নাই যে। আবার আরেকজনে কয় যে দুইটা খুঁটা গাইরা থই, যাতে নামাজিরা জুতা উঠবার পারে, ঘোড়াও বানবার পারে। কিন্তু অন্ধকারের মধ্যে দুই নামাজ যাইয়া হেরা খোড়ার মধ্যে বাইতে হাত ভেঙে নিল। খোড়া গাছ ছিল ভালোর নিগা, কিন্তু নামাজির হাত ভাঙলো বাইজা। পাপ হবো কি? নিয়ত তো করে নাই হাত ভাঙার, নিয়ত করছে কি? নিয়ত করছে অগ আরামে, কিন্তু হয়ে গেল বেড়া, সব হবে না। নিয়ত করছিল ক্ষতি, কিন্তু হয়ে গেল আরাম, সব হবে না। কাজে নিয়তের উপরে গুনাহ, নিয়তের উপরে হইল সওয়াব। নিয়ত পর্যন্ত বান্দা সক্ষম, নিয়তের পরের অংশটার মধ্যে বান্দা সক্ষম না, বান্দা আল্লাহর মুখাপেক্ষী। তাইলে বোঝা গেল যে মানুষ আংশিক সক্ষম, আংশিক অক্ষম।
এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। কাজে ওই যে দুই রকমের বিশ্বাস, মেম্বারে বই একটা কয়, মেম্বারে বইয়া কয় যে কিছু দিয়েই কিছু হয় না, কিচ্ছু দিয়েই কিচ্ছু হয় না, সব আল্লাহরে দিয়া হয়, কয় না। আর এক চার দোকানে কয় সব আমারে দেয়া হয়, সব আমি করি, আমরাই করতেছি, এই গ্রামের সব আমি করি, এই সব আরো প্যান্ডেল স্যান্ডেল সব আমি করছি, ফোটা কাটছি আমি, প্যান্ডেল আমি করছি, হেড করছি, প্যান্ট করছি, সব আমি করছি, আমরাই করছি সব, এরকম সব। যারা পূর্ণ স্বাধীনতার দাবি করে, পূর্ণ সক্ষমতার দাবি করে, তারাও জাহান্নামে যাবে। যারা পূর্ণ অধীনতার দাবি করে, পূর্ণ অক্ষমতার দাবি করে, তারাও জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কারা? যারা বলে যে মানুষ আংশিক সক্ষম, আংশিক অক্ষম। এইটার নাম হলো ইসলামিক আকীদা। এইভাবে একটা একটা করে ইসলামিক আকীদা বানাইতে হবে। স্বামী স্ত্রী আলাপ করতেছে তো চালের মধ্যে টিক টিকে কয়, টিক টিক, স্ত্রী কয় একদম ঠিক ঠিক, দেখা আমি যা করছি তাই ঠিক, আমার পেঁয়াজ কেটে গেল, এটা কওয়াতে কি হইল? বিয়া গেল, ইমান গেল। নতুন করে কালেমা পড়াইয়া আবার হুজুর ডাইকা আইনা নতুন বিয়া পড়াই এনে লাগবো, না হইলে গুনাহ হতো। কে রে অন ইসলামিক আকীদা এসে গেল। ইসলামিক আকীদা কি? এখানে ইসলামিক আকীদা কি ওটা জানো না? কুয়ার বারে থেকে আইয়া কয় আজকে ইস্টিয়া বয়সকে বলে কেরা কইলো, দেখেন কুয়ার বারে কইতেছে কুটুম 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 কইতেছে, সময় সকালে থেকে কয় ধরছে কইতেই আছে এখন পর্যন্ত ইস্টিয়াবু। এইটা আইলো, তাহলে ইস্টিয়াবু তখন আইয়া কইলো আমাদের বিয়া হল আছে, বিয়া গেছে গা, আকীদা গেছে, বিয়া গেছে। ইসলামিক আকীদা এখানে কি? ইসলামিক আকীদা টিক টিক একটা প্রাণী, কুটুম একটা প্রাণী, আর প্রত্যেক প্রাণীর তার নিজস্ব বুলি আছে, আর স্বাভাবিক প্রাণী তার বুলি আওড়াবে, ঠিক তেমন টিকটিকিও বুলি আওড়ায়, মাঝে মাঝে কুটুমও বুলি আওড়ায়। এই বুলির মধ্যে কোনো সংকেত নাই, অদৃশ্য জগতের কোন সংকেত, কোন ইঙ্গিত, কোন ইশারা নাই, কিচ্ছুই নাই। এটা ওর বুলি, ও বুলি কোন সময় কয় বুলি বলে বলে ওর বুলি আওড়ায়। এইটা হলো ইসলামিক আকীদা। আর আপনি বইয়ে কয় কি আকীদা নিয়ে আইছে? কয় খবর নিয়ে আইছে, কুটুমে ইস্টিয়াবু তার খবর নিয়ে আইছে। আর আমি যে ঠিক কইছি আমার সমর্থন করছে টিকটিকায়, এই আকীদা কি রাখুন দেব মুসলমানের? রাখুন দেব না। তাইলে এইটার নাম হলো আকীদা ঠিক করা, এগুলা আকীদা ঠিক করা। বহুত আছে আমরা যেন বিশ্বাস করি। এক কথায় আমি বলছি যাতে আপনারা বুঝতে পারেন, আমাদের অন্তরে অনেক ব্যাপারে বিশ্বাস আছে, সমস্ত বিশ্বাস ইসলামিক বানাইতে হবে। আমাদের বিশ্বাস যখন ইসলামিক হবে তখন বলা হবে যে ইমানদার। সমস্ত বিশ্বাসের সমষ্টিকে বলা হয় ইমান, একটাকে না। ব্যক্তি বিশ্বাস যখন ঠিক হবে তখন ইমানদার হবে। একটা বিশ্বাসের নাম ইমান না, একটা বিশ্বাস তো ইমানের একটা অংশ। যখন ব্যক্তি ঠিক হবে তখন আপনি ইমানদার। আরেক বিশ্বাসের কথা কই, জান্নাত কি কোন জাতির জন্য সংরক্ষিত, না যে কোনো মানুষ জান্নাতে যেতে পারে? এই যে প্রশ্ন, জান্নাত কাগো নিয়ে, জান্নাত ইমানদারদের জন্য সংরক্ষিত এলাকা। এটা ইমানদার যারা, তাদের জন্য সংরক্ষিত এলাকা। ইমানদার ছাড়া অন্য কোন জাতের লোক, অন্য কোন জাতির লোক বেহেশতে যাইতে পারবে না। যদি ওরা ভালো কাজ করতে করতে আসমান জমিন বইয়াও ফেলাই যায়, তাও বেহেশতে যেতে পারবে না। এইটা হলো ইসলামিক বিশ্বাস। এখন আপনি যদি মনে মনে ভাবেন যে ক্যারাভান বেহেশতে যাবো না, কেরা জানে, তাহলে আপনার এটা অনইসলামিক বিশ্বাস হয়ে গেল। কারণ ইসলামিক বিশ্বাস হইল বেহেশতে যাবে একমাত্র ইমানদাররা। ইমান যার নাই সে বেহেশতে যাবে না। ইমান মানে কি? ইমান মানে যারা ইসলামিক বিশ্বাস পোষণ করে তারা ইমানদার। বিশ্বাসটা ইসলামিক হইতে হবে। তাহলে আমাদের অন্তরে যত বিশ্বাস আছে সমস্ত বিশ্বাস আলেমের কাছে যায় 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 আমরা ঠিক করে নিতে হবে। আপনার স্ত্রী কয় যদি তাড়াতাড়ি বাতি দে, লক্ষ্মী যাবো গা। সন্ধ্যাবেলা হয়ে গেল, আন্ধারের কাছে বাতি দিয়ে, না হইলে লক্ষ্মী ঘর থেকে যাবো গা। এই কথা কইলে পারা তো বিয়া কিনে দেবো গা, বিয়াও যাবো, এই মানুষ যাবো। এখন আপনি নগনগে পর্দা করুন রাখবো, তারপরে হুজুর গোটাই চাই না বিয়া পড়াইয়া আবার সংসার করুন রাখবো। এটা হলো কথা। কি জন্য? এটা ইসলামিক আকীদা না।
ইসলামিক আকীদা হইল যে আমরা কবে নাতি দিয়া লক্ষ্মী বাইর করে দিছি ঘর থেকে, গাড়ে নাতি দিয়া লক্ষ্মী বাইর করে দিছি, এখন যদি আবার আঙ্গ ঘরে লক্ষ্মী আবার চাই, ওর বুকের মধ্যে নাতি দিয়ে বাইর করে দিন। আমাকে লোক দরকার নেই, না আছে দরকার? কোন লক্ষ্মী দরকার নেই। যারা লক্ষ্মী পূজা করে তাকে ঘরে যাইবে লক্ষ্মী, আমরা লক্ষ্মী পূজা করি না। লক্ষ্মীর গাড়ে নাতি দিয়ে বাইর করে দিন, আঙ্গ ঘরে যাবার লেগে নেই, গাড়ের মধ্যে নাতি দিয়ে বাইর করে দিন। তাতে লক্ষ্মী বেজার হোক বা খুশি হোক, বেজার হইলেও লাথি দিব, খুশি হইলেও লাথি দিব, লাথিটা ঘর থেকে বের করে দিব। আমাদের ঘরে লক্ষ্মীর জায়গা নাই, আমাদের ঘরে লক্ষ্মীর জায়গা না, আমাদের ঘরে বিসমিল্লাহর জায়গা, আমাদের ঘরে রহমান রহিমের জায়গা, আমাদের ঘরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর জায়গা। আমরা একমাত্র আল্লাহর পূজা করি, আল্লাহর রহমত আমাদের যথেষ্ট, আল্লাহর নাম আমাদের জন্য যথেষ্ট, কোন লক্ষ্মী ভক্তির দরকার আমাদের নেই। এটা হলো ইসলামিক আকীদা। আর আমরা বউ লক্ষ্মী করে আনবার চাই, বুঝাইছে কথা? তাহলে আমাদের ইসলামিক আকীদাটা প্রথম ঠিকঠাক করতে হবে, তারপরে নামাজ রোজা যেগুলা ফরজ আমাদের উপরে, যত ফরজ কর্ম আছে এই ফরজ কর্ম করতে হবে, হারাম কর্ম সমস্ত ছাড়তে হবে। হারাম কর্ম সেই কর্মের সম্পর্ক আল্লাহর সাথে হোক মানুষের সাথে হোক, অবৈধ কর্ম যত আছে সব ছাড়তে হবে, এবং ফরজ কর্ম যত আছে তার সম্পর্ক আল্লাহর সাথে হোক মানুষের সাথে হোক সেগুলা করতে হবে। যখন এগুলা করবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, হালাল খাদ্য খাইতে হবে, সমস্ত নাজায়েজ ছাড়তে হবে, তখন আপনার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহ তখন আপনাকে জান্নাতের জন্য গ্রহণ করবে। কাজেই ভাইয়েরা, আমরা যে মুসলমান, আমরা বহুত দৌলতময়, আমরা ধনী। বিশ্বাস করতে হবে পৃথিবীতে সবচেয়ে ধনী কারা? মুসলমান ধনী। মুসলমানের চেয়ে ধনী কোন জাতি আর নাই, আছে? কোন জাতি নাই। বলে কেন এত ধনী মুসলমান? কারণ মুসলমানের কাছে এমন একটা জিনিস আছে যে জিনিসটার দাম সারা দুনিয়া বিক্রি করে দিবার পারবে না। মুসলমানের কাছে এমন একটা জিনিস আছে যে জিনিসটার দাম সারা দুনিয়া বিক্রি করেও দিতে পারবে না। সেটা কি? সেটা হলো ঈমান। মুসলমানের কাছে ঈমান আছে, সেটা এত দামি জিনিস, বহুত দামি। এত দামি জিনিসের মালিক হইলে সে ধনী না, সে কি করি হবার পরে কাজে বউগুলা হলে বহাইয়া নিয়ে কন্যা বোঝে, দেখ আমাকে মতন ধনী এই দুনিয়ায় আর কেউ নাই। হাসাই নাকি হাসাই বাবা, আমাকে না ধনী আর কেউ নাই। কন্যা বইটা বউগুলা হান্না বলে কি বাপের এত ধনী আপনি? অমুক ব্যক্তি বিল্ডিং আছে, রামের ব্যক্তি না খালি সোনের ঘর। তাও লিখে একটা এমন জিনিস আমার কাছে আছে যেটা ওর কাছে নাই, আর ওই একটা ওরা সারা দুনিয়া বেচা তার দাম দেখবো না, এইটা আমার কাছে আছে। বাবা ওইটা অর্জন করো, তুমিও ধনী হবার পারবা। মা তুমি অর্জন করো, ওইটা হলো ধনী, আসল ধনী। সেইটার বিনিময় অনন্তকাল ভোগ করলেও শেষ হবে না, অনন্তকাল ভোগ করলে তার বিনিময় শেষ হবে না। সেইটা আমি মালিক, সেটা আমার কাছে আছে। বলে বাবা সেটা কি? সেটা হলো ঈমান। এটা জানাই দিচ্ছে না, বউগুলা গৌরব করবে যে আমরা ধনী, আমরা ধনী। আমাদের মতো ধনী জগতে কেউ নাই, আমেরিকাও না, লন্ডনও না, কেউ আমাদের মতো ধনী আর নাই। আছে কি? আমরা সবচেয়ে